জলপাইয়ের মৌসুমে এরকম জলপাইয়ের আচার তুলে সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত। বানিয়ে নিলাম টক মিষ্টি ঝাল ঝাল আচার। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম জলপাই নিয়ে নিয়েছি। আর জলপাইগুলোকে আমি এরকম দাগ কেটে নিয়েছি। তো সমস্ত জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে এরকম দাগ কেটে নিয়েছি। তো একটা দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দাগ কেটে নিয়েছি। তো এভাবে আমি 4টা করে দাগ কেটে নিয়েছি, একদম আঁটি পর্যন্ত দাগ কেটে নিতে হবে। তো জলপাইগুলোকে দাগ কাটা হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি 1 কাপেরও বেশি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আচার তোলার ক্ষেত্রে পাঁচফোড়নটা খুবই জরুরি। তো 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচটা আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি, আর দেখার সুন্দরের জন্য দিচ্ছি। শুকনো মরিচে কিন্তু কোনো ঝাল হবে না। তো পাঁচফোড়ন আর শুকনো মরিচটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট। আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষেটা বেটে নিয়েছি 2 চামচ মতো। তো সর্ষে পেস্টটা দিয়ে আমি ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা জলপাইগুলো। তো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে জলপাইগুলোকে অ্যাড করে দিচ্ছি। জলপাইগুলোকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে অনেকক্ষণ কষে নিতে হবে। এই পর্যায়ে আমার জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 চামচ মতো, আর তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাকে দিয়ে এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা। আমি এখানে দুই কাপ মতন সিরকা দিয়ে দিয়েছি। সিরকাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুনগুলো। তো আমি এখানে বড় বড় করে রসুনগুলো নিয়েছি, তাই রসুনগুলো একটু মাঝখান থেকে ফেলে দিয়েছি, আর ছোটো বড় রসুন হলে আস্ত দিলেই হবে। তো আবারও কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, ফিরে আসলাম আবারও কিছুক্ষণের জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার জলপাইটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, 80% পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1/3 কাপেরও কম আমি এখানে চিনি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি টালা গুঁড়ো মশলাগুলো। এখানে আমি আস্ত ধনিয়া আর পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি 2 চামচ মতো অ্যাড করে দিয়েছি। তো জলপাইগুলো আমার পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। জলপাইগুলো রাখার জন্য অবশ্যই একটা কাঁচের জার ব্যবহার করতে হবে, তাহলে জলপাই আচারগুলো অনেক দিন ভালো থাকবে। তো আমি কাঁচের জারে জলপাইয়ের আচারগুলো রেখে দিচ্ছি। তো সমস্ত আচারগুলো আমি একটা কাঁচের জারে নিয়ে নিয়েছি। তো জলপাইয়ের আচারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।